কেন জানি এই ডিজাইনটা আমার কাছে এত ভালো লেগেছে যে কিভাবে আপনাদের বোঝাই। তো এর আগেও কিন্তু আমি এই ডিজাইনটির ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকেও শেয়ার করছি কারণ এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর। আর কিছু আপুরা আমাকে বলেছিল যে সম্পূর্ণটা কিভাবে সেলাই করছে সেটার ভিডিও দেখানোর জন্য। তো এই কাঁথাটির যেহেতু সম্পূর্ণ সেলাই করা হয় নাই, তো যতটুকু সেলাই করা হয়েছে ততটুকুই আপনাদের মাঝে আমি দ্বিতীয়বার আবার শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন সেলাইটা কতটা সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তো এটাকে কিন্তু ডাবল চেন সেলাই বলে। তো এর সেলাইয়ের ভিডিও কিন্তু এর আগে আমি দিয়েছিলাম কিভাবে সেলাই করতে হয়। তারপরও ভিডিওর মাঝখানেও কিন্তু আপনাদের আমি সেলাইয়ের ভিডিওটা আবার দেখাবো। তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। এই ডিজাইনটা কিন্তু আমি এর আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তখন কিন্তু আমি সেলাইয়ের ভিডিও শেয়ার করেছিলাম এবং অল্প একটু ডিজাইনটা শেয়ার করেছিলাম। তো আজকে আমি যতটুকু কাঁথা সেলাই করা হয়েছে ততটুকুই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন চোখ একদম ধাঁধালো করে এই ডিজাইনটা দেখলে। চার সাইডে কিন্তু হলুদ কালারের সুতা দিয়ে পাইট দেওয়া হয়েছে, আর মাঝখান দিয়ে সাদা সুতা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। নিখুঁতভাবে এই ডিজাইনটা করা হয়েছে, কোনো এলোমেলো সেলাই নেই। তো অনেকে সেলাই করেন কিন্তু আসলে ডিজাইন সুন্দরভাবে ফুটিয়ে উঠাতে পারেন না। আর এই ডিজাইনটা যে সেলাই করছে সে কিন্তু কতটা সুন্দরভাবে সেলাই করছে, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে সেলাইটা কতটা সুন্দর হয়েছে। এজন্য আপনাদের মাঝে আমি বারবার বলে থাকি যে আপনারা যখন সেলাই করবেন একই মাপের কিন্তু সেলাই করার চেষ্টা করবেন। একই সেলাই এক একজন কিন্তু সেলাই করার সমস্যার জন্য কিন্তু দেখতে একদমই বাজে দেখায়। তো আমি খুবই কাছ থেকে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন সেলাইটা কতটা সুন্দর লাগছে। সাদা সুতার উপরে কিন্তু কালো খয়েরি কাপড়ের উপর এই সুন্দর ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমাদের গ্রামের মেয়েরা থেকে শুরু করে মেয়েরা, বউয়েরা, মায়েরা কেউ কিন্তু বসে থাকে না, এক জায়গায় বসে কিন্তু সবাই কাঁথা সেলাই নিয়ে কিন্তু অবসর টাইমটুকুই পার করে দেয়। আর অনেক আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কি সুতা দিয়ে এই নকশি কাঁথাটি সেলাই করো। তো এই যে আজকে দেখালাম এই সুতাগুলো দিয়েই কিন্তু নকশি কাঁথা সেলাই করে থাকি। আর এই সুতাগুলোর এক একটা ববিন নেয় 35 থেকে 40 টাকা করে। তো আপনারা যতটা চিকন এবং মোটা করবেন কাঁথার সেলাই সেই অনুপাতেই কিন্তু এই সুতার তারগুলো উঠাতে হবে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই সুতা আপনারা সেলাই মোটা এবং চিকন করবেন। তো আবারও আপনাদের মাঝে আমি একটু সেলাই দেখাচ্ছি। অনেক আপুরাই হয়তো আমার পূর্বের ভিডিওটি দেখেন নাই, আর যারা দেখেন নাই তারা আবার দেখে নেবেন এবং আমার এই ভিডিওটা আপনারা দেখলে সেলাইটা শিখতে পারবেন। আর আপনাদের মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আরও সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমার কাছে আছে যেটা ভিডিও এখনও শেয়ার করা হয় নাই। তো আপনারা কি ধরনের সেলাই শিখতে চান এবং দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর আমি আপনাদের বারবার বলেছিলাম যে আমাদের এলাকায় এই নকশি কাঁথাটা কিন্তু সবাই কম বেশি সেলাই করে। যারা ছোট বাচ্চা আছে হয়তো 14-15 বছর বয়স, তারাও কিন্তু বসে থাকে না, তারাও সবার দেখা দেখিতেই কিন্তু সেলাই করে থাকে। যাই হোক, একসঙ্গে সবাই বসে যখন কথোপকথন করে আর সেলাই করে তখন কিন্তু সেলাইটা অনেক এগিয়ে যায়। তো আপনারা কারা কারা বাসায় বসে না থেকে সেলাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নকশি কাঁথাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। তো বিভিন্ন ডিজাইনের কিন্তু নকশি কাঁথা সেলাই আছে যেটা আমি আপনাদের মাঝে আস্তে আস্তে দেখাচ্ছি। আর যারা আমার এই ডিজাইনগুলো দেখতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই ডিজাইনটা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমি এর আগেও দেখিয়েছিলাম। আজকে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্যই দেখালাম যে এই কাঁথাটি কিন্তু সেলাই কেমন লাগছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।